আপনারা শুনলেন, এসে ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সামনে বললেন স্কুল কলেজের কি অবস্থা। ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সামনে বললেন যে যুবকদের কি হাল। আর গত পরশুদিন 29শে নভেম্বর কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে আমাদের বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। আজকে উত্তর দিনাজপুর তারা অবস্থান করছে। আগামী 8 তারিখ আমাদের বেলা 12টার সময় ভবনগোলা থেকে তারা পৌঁছে দিবে বাংলা বাঁচাও যাত্রার কে সিসাপাড়া মোড়ে। আমরা এই মালিবাড়ি 1 অঞ্চলের মালিবাড়ি 2 কালীনগর আমাদের এই এলাকার যে সমস্ত আমাদের কমরেডরা আছেন, আমরা মোটরসাইকেল নিয়ে আমরা সিসাপাড়া মোড় পর্যন্ত যাব, তাদেরকে এগিয়ে নেব। ভবনগুলো আমাদের সেই বাংলা বাঁচাও যাত্রা তাদের সেখানে পৌঁছে দিয়ে তারা ব্যাক করবে আর আমরা গ্রহণ করব। আমার আবেদন, আমাদের এই দায়াকাঠি মোড়েও যে সমস্ত কমরেডরা আছেন তারা রেডি থাকতে হবে যে 12টা 12:30 নাগাদ আমাদের এখানে ঢোকার কথা। এই বাংলা বাঁচাও যাত্রা চলছে, সেই যাত্রা যখন এখানে ঢুকবে আমরা যেমন এগিয়ে গিয়ে গ্রহণ করব, তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে আমরা ঠিক বেলা 1টার সময় শেখপাড়া পৌঁছাবে। আর ঠিক 8 তারিখ 2টোর সময় রানীনগর বাজারে তাদের অভ্যর্থনা, আমাদের একটা জমায়েত, একটা সভা হবে। সেই সভা থেকে আবার 4টের আগে 3টে 3:30-র সময় আমাদের সেই সভা শেষ হবে। 3টের সময় তারপরে রওনা দিবে আমাদের শেখপাড়া হয়ে আমাদের হরিরামপুর পর্যন্ত পৌঁছে দিতে হবে। 9 তারিখ আমাদের হরিরামপুর নরসিংহপুর থেকে শুরু করে জোরতলা হয়ে ভাদুরাপাড়ায় আমাদের দুপুরে সভা হবে। দুপুরবেলায় আবার ডোমকুলে 2টোর দিকে সভা হবে। আর 4টের সময় ইসলামপুর সভা হয়ে আমরা ঘোষপাড়া হয়ে হরিয়ারপাড়া ঢুকিয়ে দিয়ে আমাদের এই সাব ডিভিশনে 8 তারিখ দুপুর থেকে 9 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা চলবে। আপনাদের সামনে এই রূপটা আমি বললাম। এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে, আমরা টিভির পর্দায় ডিবেট হচ্ছে দেখছি, বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে বাংলা বাঁচাও যাত্রা, বাংলাকে কিভাবে বাঁচাবো। আপনাদের আমাদের আগের যে ছাত্র নেতা, যুব নেতা, তারা সংক্ষিপ্ত ভাবেও হলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। বাংলার একজন আসার সময় দেখলেন পরিযায়ী শ্রমিক ফজলুর, তিনিও বলছিলেন যে বাংলার ছাত্রকে বাঁচাতে হবে, বাংলার যুবককে বাঁচাতে হবে, বাংলার পরিযায়ী শ্রমিককে বাঁচাতে হবে, ভ্যান চালক, টোটো চালক, রিক্সা চালক, কৃষক, ক্ষেতমজুর সবাইকে বাঁচাতে হবে। মানে সবাই বিপদগামী অবস্থায় পৌঁছেছে। বাংলার গণতন্ত্রকে বাঁচাতে হবে। আর বাংলায় আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, আর আজকে আমরা বাধ্য হয়েছি বাংলার সমস্ত মানুষকে উদ্ধার করার জন্যই আজ এই জায়গাতে আজকে আমাদের পার্টির পক্ষ থেকে, সিপিএম পার্টির পক্ষ থেকে বাংলা বাঁচাও যাত্রা 29শে নভেম্বর শুরু হয়েছে। আগামী দিন আমাদের এই 8 তারিখে আমাদের ব্লকে ঢুকবে, আমাদের সাব ডিভিশন কভার করে আমরা ছাড়বো। আপনারা প্রশ্ন করবেন না, আপনারা যারা এই সময়কালের মধ্যে বর্তমান